রমজানের জন্যে আপনি আমার সবচেয়ে বড় যেটা দরকার এটা হলো নিজেকে রমজানের জন্য প্রস্তুত করে নেওয়া। আর মাহে রমজানে একটা মানুষের সবচেয়ে বড় সফলতা যেটা এটা হলো মাহে রমজানটা তার হিসাব করে কাজে লাগানো। মাহে রমজান দীর্ঘ ৩০ দিন, ১ মাস, প্রায় এই একটা মাসে তার জীবনটা একটা রুটিন মাফিক চলা, একটা রুটিনের মধ্যে মাহে রমজানটা নিজেকে পার করা। যখন যখন ইচ্ছা তখন কোনো কাজ না করা। মাহে রমজানটা সে এমনভাবে তার জীবন চালানো যতদিন সে হায়াত পায়, একটা সিস্টেমের মধ্যে নিয়ে মাহে রমজান পার করা, দিন চালানো, রাত চালানো। রমজান শুরু হয়েছে, এখন আমি এই কাজ করব, এই কাজগুলা এইভাবে করব, এই সময় আমি এটা করব। তার রুটিন যদি মাহে রমজানে ঠিক না থাকে তাহলে রমজান ঠিকই অন্যান্য বছরের মতন চলে যাবে, কিন্তু সে আর সফলতা সে পাবে না। তখন সে চিন্তা করবে, আহারে রমজান চলে গেল, আমি কিছুই করতে পারলাম না, এটা হইল। সে এটা চিন্তা করবে, না আমার এই রমজানটা আমার ভিতা গেল, কোনো কাজে লাগলো না। এই জন্য মাহে রমজান আসলো, তো মাহে রমজানের জন্য সে চিন্তা ফিকির করা যে আমি এই মাহে রমজানে আমি কি কি কাজ করব, কেমনে করব, কি কি কাজ আমার করা দরকার, কোন সময় কোন কাজ করা দরকার, এটা তার চিন্তা ফিকির করা দরকার। মাগরিব থেকে নিয়ে ইফতার করার পরে আমার হাল হাকিকত এমন হয় যে একটু ক্লান্তি, তো ক্লান্তিটা আমি ক্লান্তি মনে করে তারাবির জন্য প্রস্তুতি নিব। তারাবি নামাজ আদায় করে ঘুমের জন্য প্রস্তুতি নিই, ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠি আবার সেহরি খাই, সেহরি খাওয়ার পরে আবার ঘুমাই। ঘুম থেকে ওঠার পরে নিজের আপন আপন কাজে চলে যাই। আবার কাজ শেষ করার পরে সাধারণত জোহরের পরে একটু পরিশ্রম আসে, তো আবার ঘুমাই। আবার ইফতার আসরের পরে, আসর করি, পড়ার পরে আবার ইফতার করি, ইফতার করে আবার। তো এইভাবে দিন চলে গেলে আমার ফায়দা কি, আমার লাভ কি? শুধু সারাদিন রোজা রাখলাম বা উপবাস রাখলাম বা রাত্রে তারাবি নামাজ আদায় করলাম, এটাই কি আসল মূল উদ্দেশ্য? না। রমজানের আসল উদ্দেশ্যটা হলো যে জীবনের গুনাহ পুরে ছারকার করে দেওয়ার নাম রমজান। আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারি নাই, কারণ আপনাদের মনোযোগও নেই, বাহিরে যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শোনেন নেই। রমজানের আসল উদ্দেশ্য হলো যে রমজান পাইল তার জীবনের সমস্ত গুনাহ জ্বালাইয়া পুরাইয়া ছারকার করে দেওয়া, এটা হলো রমজানের আসল উদ্দেশ্য। এখন রমজান আসলো আর রমজান চলে গেল, আমার গুনাহ মাফ হইল না, গুনাহ ফুরলো না জাহান্নামের আগুনে, বা গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে এমন রমজান তো আমার মাঝে একাধিকবার গেছে। 10, 20, 15, 25, 30, 40 বছর হায়াতে 40টা গেছে, কি লাভ হইল? রমজানের আসল উদ্দেশ্য কি? আপনি আমাকে রমজান দেওয়ার উদ্দেশ্য কি? আমাকে রমজান দেওয়ার উদ্দেশ্য হলো যে মাহে রমজানের উপলক্ষ করে জীবনের যত গুনাহ আছে সব গুনাহ কি করে দাও? মাফ করে আনো। আল্লাহর কাছ থেকে কি করে আনাও? মাফ করে আনো। একটা লম্বা হাদিস আছে, খুব মজাদার হাদিস। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই জানেন হাদিসটা সকলে শোনা দরকার। হাদিসটা কতটা শক্ত, কতটা ধমকের, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কবুলিয়ত। আমরা তো শুনতেছি, শোনার মন চাই, শোনা শেষ, একবার শ্রবণ হয়ে গেল তো শেষ হয়ে গেল না, বিষয়টা এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে উঠবেন, খুতবা দিবেন, জনসাধারণের জন্য তিনি খুতবা দিবেন, সাহাবীদেরকে লক্ষ্য নিয়ে তিনি খুতবা দিবেন।
তো বিশ্বনবী খুতবার জন্য উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা রাখার পরে কি বললেন? আমিন বললেন। এতটুকুই বললেন, শব্দ উচ্চারণ করলেন, আর কোনো বাক্য বললেন না। আবার দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, কি বললেন? আমিন। আবার তৃতীয় সিঁড়িতে উঠলেন, কি বললেন? আমিন। লম্বা কথা, তো যেটা উদ্দেশ্য ওইটা বলতেছি আপনাদেরকে। তো সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন খুতবা শেষ হওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, অন্যান্য কোন জুমায় আপনি খুতবা দেওয়ার পূর্বে এরকম শব্দ উচ্চারণ ব্যবহার করেন না, মুখ দিয়ে বাইর হয় না, তো এই জুমাই বাইর হইল এই শব্দ কারণ? তো বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি খুতবা দেওয়ার জন্য আমি আমার চেয়ারে বসবো, আসনে মেহরাবে মিম্বরে বসবো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসলেন, আমার কাছে আসলেন আর বললেন যে নবী তিনটা দোয়া করলেন, এর মধ্যে রমজান সংক্রান্ত যে দোয়াটা এটা হলো, জিবরাইল বললেন, নবী রমজান পাইল একটা লোক আর তার জীবনের গুনাহ মাফ হইল না, আমি জিবরাইল দোয়া করতেছি, বদদোয়া করতেছি, তার জীবন ধ্বংস বরবাদ, সে হালাক নষ্ট হয়ে গেছে। আউযুবিল্লাহ বললেন না? বুঝেন নাই তো বলবেন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলকে আপনি আমার মতন কোনো মানুষ? বলেন, জিবরাইলকে আপনি আমার মতো কোনো মানুষ? জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার। বলেন, জিবরাইলকে সবাই বলেন, জিবরাইলকে সমস্ত ফেরেশতাদের সরদার, জিবরাইলকে সমস্ত নবীদের বার্তাবাহক, জিবরাইলকে যে আল্লাহর পক্ষ থেকে চিঠি আদান প্রদান করে, যাকে চিঠি দেওয়া হয়, চিঠিটা যার মাধ্যমে দেওয়া হয়, সে যদি খেয়ানতদার হয়ে থাকে, সে যদি আমানতের ব্যাপারে সচেতন আর খেয়ানতদার হয়ে থাকে, আপনি কি তাকে চিঠি দিবেন? বলেন, চিঠি দিবেন? জিবরাইল হলেন উনি যিনি আল্লাহর পক্ষ থেকে পয়গাম সমস্ত নবীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এমন একজন আমানতদার, এমন একজন সচেতন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত উঁচু মাপের একজন ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত ফেরেশতাদের লিডার, সরদার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আপনারা কি মনে হয় তিনি যদি দোয়া করে তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। মানে ততটাই কবুল বেশি আর কি। তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে আর কোন রকম সন্দেহ, বলেন কোন রকম সন্দেহ নাই। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, নবী গো, একজন মানুষ তার জীবনে মাহে রমজান পাইল আর তার জীবনের গুনাহ মাফ হইল না, সে ধ্বংস হয়ে যাবে। আউযুবিল্লাহ বললেন। আমি আবারও বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে আবারও শোনেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছেন, নবী গো, একজন মানুষ তার জীবনে মাহে রমজান পাইল, রোজা পাইল, কিন্তু রোজা পাওয়ার পরে তার জীবনের গুনাহ এই রমজান উপলক্ষ করে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। তো নবী কথাটা শোনার পরে তিনি কি বললেন? আমিন। কি বললেন? বলেন, কি বললেন? আচ্ছা, এখন বলেন তো আপনারা, আমিন এর অর্থ কি? আমরা যেটা বুঝি, আমিন এর অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ তুমি কি করো? আচ্ছা, এখন চিন্তা করেন তো, যিনি দোয়া করতেছেন তিনি কত মাপের, কত উচ্চ মর্যাদার লোক, আর যিনি আমিন আমিন বলতেছেন তিনি কত উচ্চ মাপের লোক। স্বয়ং বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ মানব, যিনি স্বয়ং হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, যিনি দৌজাহানের বাদশা, যিনি উম্মতের কান্ডারি, তিনিও বলতেছেন, জিবরাইল তোমার কথার সাথে আমার কথা একমত, তোমার দোয়াটা আমার বড় পছন্দ হয়েছে। একজন মানুষ মাহে রমজান পাইল আর তার জীবনের গুনাহ মাফ হইল না,
জিবরাইল তোমার কথাটা ঠিক আছে, আমিও বললাম সেও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনারা আমার এই কথাটা যদি গুরুত্ব দিয়া বুঝেন, আমার এই কথাটা যদি একটু চিন্তা করেন, এই চিন্তা করার পর থেকে নিয়ে একটা মানুষ চোখ কি শুকাইতে পারে? বলেন, চোখ কি শুকাইতে পারে? তার চোখের পানি কি কোনো সময় বন্ধ হতে পারে? পুরা মাহে রমজান তো তার কাঁদতে কাঁদতে, তার কাঁদতে কাঁদতে তার রমজান শেষ হওয়া দরকার। আহারে আমার রমজান একদিন চলে গেল, আহারে রমজানে একটা সন্ধ্যা চলে গেল, আহারে রমজানের একদিন চলে গেল, জানি না আমি কি রাসূলুল্লাহর এই বদদুয়ার মধ্যে কি আমি পড়ে গেলাম কিনা, জানি না আমি কি জিবরাইলের বদদুয়ার মধ্যে পড়ে গেলাম কিনা। তার তো এই চিন্তা করতে করতে, তার কাঁদতে কাঁদতে তার সময় শেষ হয়ে যাওয়ার কথা। হাসি আসবে কখন? বিশ্রাম আসবে কখন? পরিশ্রম শরীরে লাগবে কখন? তার দুনিয়া দাবি, দুনিয়া ব্যাপী চিন্তা করবে কখন? তার তো এই কথাটা চিন্তা করতে করতে তার রমজান ফুরিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এটা শুনি আর বাম কানে চলে যায়, আর চিন্তা করার কোনো সময় আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় কথা বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কথা বলছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেটা বলবো, মাহে রমজান সামনে, আমি কি এই বদদুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাইতেছি কিনা? আমি কি এই দুয়ার মধ্যে, এই বদদুয়ার মধ্যে যাদের নাম লিস্টের মধ্যে উঠেছে, আমি কি আমার নাম কি তাদের মধ্যে পড়ে যায় কিনা? এই ব্যাপারে আপনি আমার বড় চিন্তা করা দরকার, যে না, মাহে রমজান আসবে, এবছর আমি আমার জীবনের সমস্ত গুনাহ কি করাইব? সবাই বলে জীবনে গুনাহ কি করাইব? সবাই বলতে হবে জীবনে গুনাহ কি করাইব?